আসছিলাম অনেকক্ষণ আগে, তখন প্রায় রোদ কড়া। এখন রোদ শীতল হয়ে আসছে। ওই মোবাইলের লক খুলতে পারছিলাম না আলোর তীব্রতার কারণে। কারণ ওই বাড়ি থেকে আলোটা বাড়িয়ে আসি নাই, আলো বাড়ের, এই জন্য ধরাটা খেয়ে গেল। যাই হোক, এখনো সময় যায়নি, মোটামুটি ওই বিপদ থেকে রক্ষা পেলাম। এখন আপনাদের সামনে চলে আসলাম দু চার কথা বলবো বলে। অনেক দিন পরে আসছি রেল লাইনে। তবে রেল লাইনের যে পরিবেশ পর্যন্ত আমার আনাগোনা, এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য জায়গাটা হচ্ছে এখন যেখানে বসে আছে, এখানে একটু আরাম পাওয়া যায়। অন্য অনেক জায়গা থেকে তুলনামূলকভাবে এখানে একটু আরাম পাওয়া যায় বসার ক্ষেত্রে আর কি। ঈদের পরে আজকে বের হলাম। আমার তো এই কাজ ছাড়া বের হয় না বাড়ি থেকে বা ঘর থেকে। আজকে মোবাইলের রিচার্জ করতে হবে। এই মোবাইলের এমবি কেনার টাকা নাই। অনেক দিন আগে ঢুকাইছি, যেহেতু ওয়াইফাই আছে, ওয়াইফাইয়ের বদলে যখন কারেন্ট চলে যায় তখন মোবাইল ডাটার প্রয়োজন হয়। যদিও ইদানিং বিদ্যুৎও কম যাচ্ছে বলা যায় অন্যান্য বছরের তুলনায়। জানি না এটা কি প্লাস পয়েন্ট কিনা বা বর্তমান সরকারের অবদান কিনা। তো 2 নাম্বারে 1000 1000 2000 রিচার্জ করে রাখবো এবার যত দিন যায়। এই সেশনে কিন্তু বেশ অনেক মাস গেছে, কারণ ওই যে বললাম ওয়াইফাই এর ফাঁকে ফাঁকে ব্যবহার হয়, তো ডাটা অনেক দিন টিকে, আরও বেশি টিকানো যাইতো। ওই মানে বাংলা লিঙ্কওয়ালারা বলি আর গ্রামীণওয়ালারা বলি, ওরা সবাই একই পক্ষ, একই দল, একই টেন্ডেন্সি ওদের সব কিছুতে। ওই মোবাইল ডাটা রয়ে গেলে ওইটা ওই রসাতলে যায় আর কি, ওইটা আর কোনো কাজে লাগানো যায় না মেয়াদ শেষ হয়ে গেলে। তো আমার যেহেতু ওই যে ওয়াইফাই এর ফাঁকে ফাঁকে ব্যবহার হয়, তো ডাটা যত নিম্নই কিনি তারপরও থেকে যায়, খরচ হয় না সব। এখন কি করা, মনে যেন টাকাগুলা অপচয় হচ্ছে। এখন কিছু করারও নাই, ওই সিস্টেমের কাছে বাধা। আমি রেল লাইনের যতগুলো ভিডিও বানাইছি সবগুলোতে আমার নিজেকে দেখাই নাই, মানে আমার এই সর্বসাকুল্যে অনেক কাটা ছেঁড়া মিশ্রিত চেহারা দেখাইতে চাই না আর কি। তবে আজকে কি যেন মনে হলো, কে জানে, দেখাইতে ইচ্ছা হলো আপনাদেরকে। যদিও চেহারা তো আর আজকে নতুন দেখতেছেন না, বহু বছর ধরেই দেখতেছেন, কিন্তু তারপরে নতুন করে আবার এইদিকে ফ্রান্স কাট রাখলাম। দেখি কতদিন রাখা যায়। এবার রাখার ইচ্ছা আছে প্রচুর। আসলে মনোভূত হয় না কোনোটাই, মানে যখন যেটাই করতে মন চায়, কিন্তু আসলে দীর্ঘস্থায়ী হয় না, মন বদলে যায়। ওই যে আম খেলাম, আমের পরে ডায়রিয়ায় ভুগলাম, তারপরে যাক মোটামুটি রেহাই পেলাম। তো ওইটার অনেকটা ভরপাই করে দিচ্ছে বোধহয় এখন
মাংস, ঈদের মাংস দেখা যাচ্ছে যে স্বাস্থ্য বেড়ে গেছে কিছুটা, মনে হয় ওজন বেড়ে গেছে কিছুটা। ঈদ উপলক্ষ তো, ওই যে দেখতে পাচ্ছেন মানুষের অনেকটা ভিড় দেখা যাচ্ছে, কারণ অনেকে এখনো ঈদের ছুটিতে ভুগছেন, বাড়িতে রয়ে গেছেন। তো সেই উপলক্ষে আনাগোনাটা একটু বেশি অন্য সময়ের তুলনায়, মন্দা সময়ের তুলনায় আর কি। এই বাসটা দেখতে পারেন, প্রচুর মানুষ, খারাপ না। স্বাস্থ্য বাড়লে নাকি শরীরের সব অংশেই সমানভাবে বাড়ে, কিন্তু পেটের দিকে নজর দিলে বোধ হয় যে যেন পেটের অংশে ডাবল বাড়ে। এখন বর্তমানে একেবারে আলো শূন্য অবস্থা, সূর্যের আলো বিদায় নিচ্ছে। সকাল ভোর 6টা পর্যন্ত চার বন্ধুর ছবি তোলার হিড়িক। একজন খাম্বায় উঠতে চাইছিল বা ফিলারে উঠতে চাইছিল, কিন্তু ব্যালেন্স রক্ষা করতে পারেনি। ছবি তোলার উদ্দেশ্যেই অযথা রেল লাইনের পাশে আরেকটা রাস্তা হওয়ার কারণে এই রেল লাইনের উপরে ধকলটা একটু কমছে। মানুষের অর্ধেক পা এখন ওই মাটির রাস্তা দিয়ে হাঁটে। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, তোরা দে না, তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, তোরা দে না, তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। এই জগতে সব শুধু আলো ছায়ার খেলা। মানে আলো ছায়া এই দুইটার মধ্যেই মানুষের যাবতীয় জীবন পরিক্রমা। এই যে আলোর কারণে চেহারার সৌন্দর্য বেড়ে যায়, আর অন্ধকার রুমে বা অন্ধকার অবস্থায় ওই একই চেহারা সম্পূর্ণ ব্যতিক্রম হয়ে যায়।
এই যে ঘরের মধ্যে যে ভিডিওগুলো করি সেখানে এডিটিংয়ের যা কিছু করার থাকে মোটামুটি করার চেষ্টা করি, কিন্তু চেহারা সুন্দর হয় না। চেহারা ওই বকলমই থাকে। এই আলোর মধ্যে আসলে, বাইরে আসলে মোটামুটি ওই অবস্থা থেকে কিছুটা হলো যেন ভালো দেখা যায়। ইয়েতে গেলাম চারু ও কারুকলাতে 1 বছরের অ্যাডভান্সড কোর্স করতে গেলাম। তো ওখানেও দেখি এই খেলা, আলো আর ছায়ার খেলা, পরিপ্রেক্ষিত আলো ছায়া। মানে ওই প্রাকৃতিক দৃশ্য ছাড়া তো ছবি হয় না। আর প্রাকৃতিক দৃশ্যর এই যে সবুজাব ব্যাপারটা আলো ছায়ার এই খেলা। বসে শান্তি নাই আসলে কোথাও, না ঘরের দুয়ারে, না এখানে রেল লাইনের আস্তরে। এই মশা সবখানে বজ্জাত। আর অন্য ছোটখাটো অন্য আরো প্রাণীর নির্যাতন তো আছেই। পিঁপড়া, তারপরে আরো অন্যান্য কম দৃশ্যমান প্রাণীগুলো আর কি, ছোটখাটো, এগুলোর ডিস্টারবেন্স তো আছেই। কিন্তু মশা সবচেয়ে বড়। আমি তো মনে করি মানব জীবনের সবচেয়ে বড় শত্রুর নাম হচ্ছে মশা। বিকেলের 1 ঘন্টা খুব মজার। এই যে সূর্যের আলোটা অস্তমিত হওয়ার পরপরেই একটা হিমেল হাওয়া বয়ে যায় সন্ধ্যা পর্যন্ত। তারপরে সন্ধ্যাটা কেটে গেলেই আবার শুরু হয় ধুমট মার্কা গরম। এরপর আবার একটা পর্ব শেষে আবার সামান্য শীতল হওয়া শুরু হয়। এবার ক্রমেই শীতলতার দিকে যায় ভোর 6টা পর্যন্ত। তারপর যখন আবার সূর্যের আলো উঠা শুরু করে, এবার আবার শুরু হয় তাপমাত্রা বৃদ্ধির পালা। এই খেলা জীবনের, পৃথিবীর, প্রকৃতির। কত ধাপ যে যায় 24 ঘন্টার মধ্যে গরমের পালা, ঊর্ধ্বগতি, নিম্নগতি। যাক, বেশ ভালোই লম্বা হলো ভিডিওর ডিউরেশন। তো এখন ক্লোজ করা যাক, এরপরে কিছু সেলফি তুলি। তো ভালো থাকেন আপনারা, যে যেখানেই থাকেন, ভালো রাখেন, এই তো।